উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, এপারে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ, ওপারে পূর্ব বাংলার সাতক্ষীরা, মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। বিগত কয়েক বছর আগেও অনেকেই দুই বাংলার মধ্যে অনেকটাই সম্প্রতির মিলন ছিল এবং দুই বাংলার মধ্যস্থ ইছামতি নদী পক্ষে মা দুর্গার ভাসান হতো। কিন্তু কালক্রমে অনেক বাধা বিপত্তির কারণে সেই ভাসান এখন আর হয় না। কিন্তু সেই ইছামতি নদীর মাটি দিয়ে হিঙ্গলগঞ্জের পথের দাবের মালুপাড়ার বাসিন্দা সায়ন মল্লিক 10ম শ্রেণীর পড়ুয়া ও অনেক মল্লিক 9ম শ্রেণীর পড়ুয়া এই দুই ভাইয়ের হাতে তৈরি করছে দুর্গা প্রতিমা। এই খুদেদের ছোট থেকে প্রতিমা গড়ার আগ্রহ ছিল। বাড়িতে ইউটিউব দেখে প্রতিমা গড়ার কাজ শুরু করে তারা। তারপর ঠাকুর তৈরি করা, এর মধ্যে দিয়ে দুই ভাই নিজেদের পড়াশোনা সবটাই চালিয়ে যাচ্ছে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে এই অল্প বয়সে, যা তাদের শুধুমাত্র পড়াশোনা করার বয়স, সেই সময় দাঁড়িয়ে তারা তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছে। ইউটিউবের মাধ্যমে শিখেছি, আর আমাদের জমানো আয় করা টাকার থেকে আমি এইসব ভগবানের সাজের জিনিসপত্র কিনেছি। আর এইসব জিনিসপত্র কেনা হচ্ছে হাসনাবাদ পুরনো বাজার থেকে। বড় হয়ে এই প্রতিমা শিল্পী হতে চাই। আমার আরও ইচ্ছা আছে যে আমি বড় বড় ঠাকুর বানাবো। আমি চাই থানা প্রশাসন আমার সাথে থাকুক, আমার পাশে থাকুক। এখন ছোট থেকে বড় সব রকমেরই কাজ করছে এবং এই খুদেদের প্রতিভাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসছে। এই প্রতিমা তৈরিতে তারা ব্যবহার করেছেন ইছামতি নদীর পক্ষের মাটি, খড় ও বাঁশকাঠি রং। হিঙ্গলগঞ্জের পথের দাবির মালুপাড়ার চমক এবারে খুদে শিল্পীর খাতে দুর্গা প্রতিমা। সঞ্জয়ের রিপোর্ট, এস নিউজ।